অ্যাক্টিভ রিকল পড়া মনে রাখার পাওয়ারফুল টেকনিক। অনেক ছাত্র ৮ ঘন্টা ১০ ঘন্টা ১২ ঘন্টা পড়াশোনা করে, কিন্তু তার কিছুই মনে থাকে না। তারা মনে করে পড়াশোনা করতেছে, বাট তারা অ্যাকচুয়ালি যেটা করছে সেটা হলো প্যাসিভ রিডিং বা ওভারঅল নিউজ পেপার পড়ার মতো একটা পড়াশোনা। আমরা সাধারণত কী করি? বই খুলি, একটা পেন বা একটা হাইলাইটার নিয়ে লাইনগুলোকে দাগিয়ে যাই এবং আমরা মনে করি, আমরা মনে হয় অনেক সময় পড়াশোনা করে ফেলেছি। কিন্তু রিসার্চ বলে এই ধরনের পড়াশোনা, যেটা প্যাসিভ লার্নিং নামে পরিচিত, সেটা আমাদের জন্য খুব একটা হেল্পফুল না, বা আমাদের মাথায়, ব্রেইনে আমাদের ইনফরমেশনকে স্টোর করতে খুব একটা কাজে দেয় না। তুমি এক্ষেত্রে পড়াশোনাকে ইফেক্টিভ করার জন্য ৩টা স্টেপ ফলো করতে পারো। স্টেপ 1, অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল মানে শুধুমাত্র পড়ে যাওয়া না, সেটা একটা নির্দিষ্ট সময় পর পর মনে করতে পারার চেষ্টা করা। সাপোজ মনে করো তুমি একটা বই পড়াশোনা করতেছো, একটা লাইন দাগিয়ে রাখছো, একটা হাইলাইটার দিয়ে একটা টপিক তুমি কভার করে রাখছো। তুমি একটু পর চোখ বন্ধ করে সেটা তুমি কতটুকু মনে করতে পারতেছো সেটা করতে ট্রাই করো। সাপোজ মনে করো আমি একটা বই পড়তেছি, বই পড়তে পড়তে আমি একটা প্যারা শেষ, আমি চোখটা বন্ধ করব এবং সেখান থেকে আমি কতটুকু মনে করতে পারতেছি সেটা ট্রাই করব। তাহলে দেখবা তোমার মাথার উপর একটা প্রেশার পড়বে, তোমার ব্রেইন মনে করবে এটা তো আমার জন্য ইম্পর্ট্যান্ট, এটা আমার মনে রাখতে হবে, এবং তোমার ব্রেইন তখন এটা একটা বেটার ইনকোডিং প্রসেসে মধ্যে দিয়ে যাবে। সে মনে করবে এটা আমার জন্য ইম্পর্টেন্ট, এটাকে প্রায়োরিটাইজ করে মনে রাখার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো কিন্তু সে করা শুরু করবে। পয়েন্ট 2, সেলফ টেস্টিং। আলটিমেটলি তুমি যত কিছুই পড়ো না কেন, তুমি যদি কোনো সেলফ টেস্ট না দাও, আলটিমেটলি তোমার কিন্তু পড়াশোনার কোনো ইমপ্রুভমেন্টই হবে না। তুমি একটা বড় বই শেষ করলা বা একটা চ্যাপ্টার শেষ করলা, তুমি সেই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা দাও, তাহলে দেখবা তোমার ব্রেনের উপর এক্সট্রা প্রেশার পড়তেছে। তোমার ব্রেনকে মনে রাখতে হচ্ছে, তোমার ব্রেনকে তোমার মনে রাখা বা তোমার পড়া টপিকগুলো থেকে ইনফরমেশনকে বের করে আনতে হচ্ছে। তখন তার মাথায় বা তোমার ব্রেইনে একটা কমান্ড যাবে যে এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট, এটা আমার লং রানে মনে রাখতে হবে এবং বারবার বারবার পড়তে হবে এবং রিভিশন দিতে হবে। তখন দেখবা তোমার পড়াটা কিন্তু অনেক অনেক ইফেক্টিভ হচ্ছে। পয়েন্ট 3, টিচিং। তুমি চাইলে যেই জিনিসটা পড়েছো সেটা কাউকে বোঝাতে পারো। সাধারণত গবেষণায় দেখা গেছে, যদি তুমি নিজে পড়ার পর আরেকজনকে ক্লিয়ারলি কনসেপচুয়ালি ভালোভাবে বোঝাতে পারো, দ্যাট মিনস তোমার ভিতরে সেই পড়াটা বা সেই কনসেপ্টটা খুব ভালোভাবে আছে বলে মনে করা হয়। এখন তুমি একটা পড়াশোনা করলা, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করছো, কিন্তু তুমি কাউকে বোঝাতে পারছো না, তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয় নাই। তুমি তখনই তোমার কনসেপ্ট ক্লিয়ার বলতে পারো যখন সেই টপিকটা কোনো দুর্বলতা, কোনো হেজিটেশন ছাড়া আরেকজনকে তুমি স্পষ্ট করে বোঝাতে পারবে। তাই তুমি যদি কোনো একটা পড়া ভালোভাবে মনে রাখতে চাও, তুমি যদি মনে করতে চাও যে আমি পড়াটা বুঝেছি, বেটার হলো তুমি আরেকজনকে শেখাও। তাহলে ব্রেন মনে করবে, হ্যাঁ আমি এই টপিকটা তো খুব ভালোভাবে পারি এবং সেটা আরেকজনকে বোঝাতে পেরেছি। তোমার ভিতরে আলাদা একটা কনফিডেন্স গ্রো করবে এবং ইন দি লং রান এই কনফিডেন্সটাই কিন্তু আমাদের পরীক্ষা হলে অনেক এগিয়ে রাখে। পড়াশোনা মানে শুধু পড়া না, তোমাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, অ্যাক্টিভ রিকল করতে হবে, একটা নির্দিষ্ট সময় পর পর রিভিশন দিতে হবে। আমি সাধারণত পড়াশোনার স্ট্র্যাটেজি, এসএসসি, এইচএসসি, একাডেমিক ও অ্যাডমিশনে রেগুলার গাইডলাইন দিয়ে থাকি। যারা এই ফার্স্ট টাইম দেখছো তারা পেজটাকে ফলো করে রাখতে পারো।